সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে। আপনাদের সাথে আছি আমি আহমেদ সার্জিল। সম্প্রতি ট্রাম্প বিরোধী ঝড়ে উত্তাল যুক্তরাষ্ট্র। যুদ্ধবন্ধের কারিগরের দাবিদার ট্রাম্প এখন নিজেই ঘর সামাল দিতে পারছেন না। বিশ্বজুড়ে যুদ্ধবন্ধের কারিগর দাবিদার ট্রাম্পকে ক্ষমতা ছাড়া করতে পারে যুক্তরাষ্ট্রই বিক্ষোভ তুলছে। বিক্ষোভে এমন এক পর্যায়ে পৌঁছেছে, ট্রাম্পের চিরশত্রু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ট্রাম্পকে সুয়ের খোঁচা দিয়েছেন। ট্রাম্প তার নীতিতে অটল থেকে যুদ্ধবন্ধের কারিগরিতে ব্যস্ত থাকলেও যুক্তরাষ্ট্র জুড়ে বাড়ছে বিক্ষোভের দাবানল। শেষ পর্যন্ত ট্রাম্প কি আন্দোলন দমাতে কঠোর হবেন নাকি ভিন্ন পন্থা অবলম্বন করতে, সেটা এখন বলা যাচ্ছে না। আন্দোলনকারীরা যখন ট্রাম্পের পদত্যাগ দাবি করছেন, তখনই ট্রাম্প নিজেই আন্দোলনকারীদের হাতে তুরুপের তাস তুলে দিয়েছেন হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ফেলার ঘোষণা দিয়ে, যেখানে ট্রাম্প 90,000 বর্গফুট আয়তনের একটি বলরুম বানাতে চান। ট্রাম্প মনে করছেন এই বলরুম যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টের জন্য গৌরবময় স্থান হবে, যেটি নির্মাণ কাজ শুরু হবে আগামী মাসে। ট্রাম্প বিরোধী বিক্ষোভ এবং রাজনৈতিক ভাষ্যকারদের মতামত নিয়ে ইতিমধ্যে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো। এপি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, স্কাই নিউজ এবং সিবিএস সহ একাধিক সংবাদ খবর বিশ্লেষণ করে বোঝা গেছে, যুক্তরাষ্ট্রে এখন ট্রাম্প বিরোধী এই ঝড়ে ট্রাম্প কাবু হবেন কিনা সেটি অবশ্য এখনও বলার সময় আসেনি। ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ঐতিহাসিক সংরক্ষণ সংস্থা ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হোয়াইট হাউস শুধু একটি সরকারি ভবন নয়, এটি মার্কিন ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। তাই এর অংশবিশেষ ভেঙে ফেলা ঐতিহ্য বিরোধী পদক্ষেপ। ওয়াশিংটন ঐতিহ্য সংরক্ষণ কমিশনের এক সদস্য বলেছেন, এই সিদ্ধান্তটি প্রশাসনের ক্ষমতার সীমা অতিক্রম করেছে। এটি কেবল স্থাপত্য নয়, গণতান্ত্রিক উত্তরাধিকারের প্রশ্ন। এমন তীব্র সমালোচনায় নতুন করে আগুন জ্বলছে নিউ ইয়র্ক, শিকাগো ও লস অ্যাঞ্জেলেসে, যেখানে হাজারো মানুষ স্লোগান তুলছেন, ডেমোক্রেসি ফর অল, নট ওয়ান ম্যান রুল। বিক্ষোভকারীদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ক্ষমতার ক্রমশ কেন্দ্রীয়করণ করেছেন এবং প্রশাসনকে একজন ব্যক্তির শাসনে রূপ দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে এই অসন্তোষ রাজনৈতিক বিপর্যয়ে রূপ নিতে পারে। বিরোধীদের অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাম্প প্রশাসন বলছে, এই আন্দোলন বামপন্থী গোষ্ঠীর কৃত্রিম নাটক এবং সরকারের কাজ থামানোর ষড়যন্ত্র। হোয়াইট হাউসের এক ঘনিষ্ঠ উপদেষ্টার দাবি, প্রেসিডেন্ট দৃঢ়ভাবে দায়িত্বে আছেন। যেসব মানুষ পরিবর্তনে ভয় পায় তারা প্রতিবাদ করছে, কিন্তু আমেরিকাকে নতুন উচ্চতায় নিতে এসব সংস্কার। ট্রাম্প নিজেও সামাজিক মাধ্যমে লিখেছেন, আমি দুর্বল নই, যারা জানে না তারা দেখবে আমেরিকা আবার জেগে উঠছে। তবে প্রশ্ন এখন, এটি কি ক্ষমতার লড়াই না পতনের পূর্বাভাস? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখন সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। ট্রাম্প সমর্থক ভিত্তিক এখনো দৃঢ়, কিন্তু জনমতের স্রোত কিছুটা বিপরীতে। একাংশ মনে করছে, হোয়াইট হাউসের ইস্ট উইং ধ্বংসের সিদ্ধান্ত যেন প্রতীকীভাবে পুরনো ব্যবস্থাকে গুড়িয়ে নিজের নতুন আদর্শ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা। মার্কিন রাজনীতি পর্যবেক্ষক জেমস হ্যামিল্টনের ভাষায়, এই মুহূর্তে ট্রাম্পকে হারানো সম্ভব নয়, কিন্তু তিনি নিজেই প্রশাসনকে অস্থিতিশীল করে তুলেছেন। ইতিহাস বলছে, এভাবে পতনের শুরু হয়। রাজনৈতিক মহলে এখন একটি প্রশ্ন, ট্রাম্প কি বিরোধী চাপের মুখে পিছু হটবেন নাকি আরও কঠোর হয়ে উঠবেন? আগামী কয়েক মাসে এর উত্তর মিলবে। তবে একটি বিষয় নিশ্চিত, হোয়াইট হাউসের ভেতরে যেমন পরিবর্তনের নির্মাণ কাজ চলছে, আমেরিকার রাজনীতিতেও তেমনি এক বড় রদবদলের সূচনা ঘটছে। পতাকা সারথি, বাংলাদেশ।